আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে সিমের বিচি দিয়ে মুরগির মাংসের ঝোল করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। কড়াইয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন এর ভেতর আমি মাংসের মশলাগুলো দিয়ে দিলাম। এলাচ, কালো এলাচ, তেজপাতা, দারচিনি, সামান্য একটু পানি দিয়ে দিলাম। জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, লাল মরিচের গুঁড়া, 2 চামচ দিয়ে দিলাম। একটু ঝাল বেশি পছন্দ করি তাই। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ। এখন এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে পোলাও রান্না করছিলাম, তো এর ভিডিও আমি আগে দিয়ে দিয়েছি। মশলা কষানো শেষ, মাংসগুলো দিয়ে দিব এখন। সিমের বিচিগুলো আমি এখন দিব না, কারণ সিমের বিচিগুলো সিদ্ধ করা, যেটা খোসা ছাড়ানোর ভিডিও আমি আগে দিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে আমি নরমালে রেখেছিলাম ফ্রিজে। তো আপনারা সিমের বিচি দিয়ে ডিম, মাছ, শুটকি যে কোনো কিছু রান্না করলেই ভালো লাগে। তো আমি আজকে ভাবলাম সিমের বিচি দিয়ে মুরগি ঝোল করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রান্না করতে পারেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর করার জন্য। এখন আমি বিচিগুলো দিয়ে দিব।
এখন এই সবগুলো আবার ভালোভাবে কষিয়ে নিব একসঙ্গে। এভাবে ট্রাই করে দেখবেন, তরকারিটা অনেক টেস্টি হয়। তরকারিটা প্রায় শেষের দিকে। আমি এর ভিতর খেসারি ডালের কয়েকটা বড়া দিয়ে দিয়েছি। এটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। বড়াটা তরকারিতে দিলে আরও বেশি টেস্ট হয়। তো আমি এর ভিতর কিছু টমেটো দিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার তরকারি। দেখতে যেমন অনেক লোভনীয় হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু ছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমি ঝোল বেশি রাখিনি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।